তো আজকের লেসনে তোমাদের জন্য থাকছে হচ্ছে যে এই যে এই ট্যাগ থেকে এখান থেকে শুরু হবে। গত ক্লাসে আইফ্রেম পর্যন্ত হয়েছিল, তো তোমরা আশা করি সবাই প্র্যাকটিস করছো। ঠিক আছে, ভিডিও শেষ করবা, শেষ করার পরে প্র্যাকটিস করবা। ভিডিও দেখার সাথে সাথে প্র্যাকটিস করার দরকার নাই, কারণ ভিডিও একসাথে দেখবা, দেখার পরে পজ করবা, আবার প্র্যাকটিস করবা, এটা ঝামেলা। তো প্রথম ভিডিও দেখবা, তারপর সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস করবা। তো দেখো এখন হচ্ছে এ ট্যাগ। আমি সবার আগে আমাদের অ্যাটমটা ওপেন করি, যে অ্যাটম। তো অ্যাটমটা আমি ওপেন হতে টাইম লাগবে অনেক, কারণ এটা তো বলছিলাম যে এটা তোমার প্রায় 200 MB মতো একটা সফটওয়্যার। তো ল্যাপটপের কনফিগারেশন যাদের ভালো, তোমরা অ্যাটম ইউজ করতে পারো, অ্যাটম ইউজ করো। এটা ওপেন হইতে অনেক টাইম লাগে, এটা লোডিং হইতে অনেক টাইম লাগে। আর নোটপ্যাড প্লাস প্লাস জানো, এটা তোমরা প্রায় এই তো 10-15 MB মতো হবে। এটা খুব একটা টাইম লাগে না এটা ওপেন হইতে। তো একটু ওয়েট করো তোমরা। এই যে গত ক্লাসে আমরা এখানে যে আই ফ্রেম পর্যন্ত দেখাইছিলাম, এখানে দেখো আই ফ্রেমটা শো করছে, যে এখানে আই ফ্রেম এই। তো এখন আমাদের হচ্ছে এ ট্যাগ। তো আমি এখানে জাস্ট এখনো কিন্তু ফুল লোড হয় নাই এখন। দেখো আমি ক্লিক করতেছি কিন্তু কোনো রেসপন্স করতেছে না। আসলে আমার ল্যাপটপের অবস্থা এত বেশি ভালো না, এই জন্য ওটা টাইম লাগে এটা। তো আমি এখানে আগে যা করছিলাম, এই যেগুলো সব কেটে দিই, এখান থেকে এগুলো সব কেটে দিই। এবার আমি যে বডির ভিতরে, তোমরা আমি বারবার বলছি যত কোডিং করবা সবকিছু কিন্তু বডির ভিতরে হবে। ঠিক আছে, সবকিছু বডির ভিতরে হবে, এই বডির ভিতরে। তো আমি জাস্ট এখানে লিখলাম যে এ ট্যাগ। এই লেখার পরে আমি এন্টার প্রেস করলাম। দেখো এখানে এই যে সামথিং অটোমেটিক কিন্তু অনেক কিছু চলে আসছে এখানে। তো এ ট্যাগ মূলত তোমার দেখবা যে অনেক ওয়েবসাইট থাকে, মেনু বার ক্রিয়েট করার জন্য এ ট্যাগটা ইউজ করা হয় বিশেষ করে। তাছাড়া অনেক অনেক কাজ আছে, এটার অনেক হিউজ কাজ। তো সাপোজ আমি এখানে লিখলাম যে সাপোজ লিখলাম যে হ্যালো, জাস্ট হ্যালোই লিখলাম এখানে, হ্যালো। এবার আমি এখানে এটা সেভ করি। সেভ করার পর আমার যে এই লোকেশনটা, জানো যে এটার লোকেশনটা কপি করার জন্য এই যে ফোল্ডারটা আছে আমার, এই ফোল্ডারে গিয়ে এখান থেকে তুমি এই যে Ctrl+Shift+C নিতে পারো, অথবা তুমি কিবোর্ডের Ctrl+Shift+C একসাথে প্রেস করে ধরবা। ঠিক আছে, ধরলে তোমার এটা কপি হয়ে যাবে। এবার আমি এটা এই যে এখানে ওপেন করি, Ctrl+D দিয়ে পেস্ট করে দিলাম। এবার কিবোর্ডের এন্টার প্রেস করলাম, দেখো হ্যালো চলে আসছে। ঠিক আছে, হ্যালো এই আর কি। আর এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই যে HF হাইপার রেফারেন্স, ঠিক আছে, এর ভিতরে তুমি যে কোনো লিঙ্ক দিতে পারো। সাপোজ আমি এই যে হ্যালো এখানে লিঙ্ক দিলাম যে www.facebook.com। তো এই যে HF এর ভিতরে তুমি যে লিঙ্কটা দিবা, এই লিঙ্কটাই চলে যাবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে চলে যাবে। তো এটা সেভ করি এখানে। আমি বারবার বলছি যে এখানে যা কিছু লিখবা, লেখার পরে কিন্তু বারবার সেভ করা লাগবে, এগুলো কিন্তু অটো সেভ হয় না, Ctrl+S দিয়ে সেভ করতে হয়। তো এটা এখানে সেভ করে দিতেছি, করার পরে এখানে রিফ্রেশ করি। এখন যদি আমি হ্যালোতে ক্লিক করি, তাহলে কি আমাদের যে ওয়েবসাইটটা আছে facebook.com, এখানে চলে যাবে। তো এখানে আমি ক্লিক করি, দেখো ফেসবুকটা লোড হইতেছে না, তোমার কারণ আছে। আমি এই লিঙ্ক দিলে শো করবে না। আমি ফেসবুকে ঢুকি, যে facebook.com, এই এখান থেকে এই এটা কপি করি, যে এখান থেকে উপরে। ঠিক আছে, আমি এখান থেকে এটা কপি করলাম। এবার আমি অ্যাটমে গিয়ে এখানে পেস্ট করে দিই। দেখো এখন কাজ করবে। আগে তোমার এই যে এখানে HTTP/ এগুলো দিলে কাজ করে আর কি, মেইন যে ডোমেইন হোস্টিং নামটা দিলে এসব কাজ করে না। তো রিফ্রেশ করি এখন, এখন ক্লিক করো, দেখো এখন কিন্তু facebook.com লোড হয়ে যাচ্ছে। তো তোমরা লিঙ্ক দেওয়ার সময় অবশ্যই কিন্তু তোমরা এই যে লিঙ্কটা কপি করে আনবা, নিজে মেনুতে টাইপ করবা না কোনো সময়, লিঙ্কটা কপি করে তারপরে এখানে দিবা। এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। অ্যাঙ্কর ট্যাগে তুমি যে কোনো লিঙ্ক আনতে পারো, লোকেশন আনতে পারো। তো আমি ফেসবুকে দিলাম এখানে,
আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের কাজ এখানে গেল। তারপর আমরা দেখি আমাদের কি আছে। অ্যাঙ্কর ট্যাগের হিউজ কাজ, ঠিক আছে। এটার তোমরা যখন শিখবা, কোর্সটা কমপ্লিট করবা, তখন বুঝতে পারবো। তারপর ন্যাব, মেনু তৈরি করতে এটা ব্যবহার করা হয়। তো ন্যাবটা আমি তোমাদের দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই যে আমার যে ডিজাইন করা আছে, আমার অনেক ডিজাইন আছে, আমি দেখাই। আমি আমার ফোল্ডারে যাই, কোডিং ফাইলস 600, এই যে এখানে আমার এই যে HTML ডিজাইন করা আছে অনেক। তো আমি এটা ওপেন করি, আমি এখান থেকে ওপেন করি। তো দেখো এখানে এই যে দেখো একটা ডিজাইন শো করতেছে, এই যে এটা একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট, ঠিক আছে। এটা আমি নিজে বানাইছি, এটা প্লিজ এটা। তো তোমরা এইসব সুন্দর সুন্দর বানাইতে পারবা, কোনো টেনশনের কারণ নাই, জাস্ট তোমাদের কোর্স কমপ্লিট করতে হবে। তো দেখো এই যে দেখো এখানে দেওয়া আছে ফেসকা, তারপরে যে হোম, অ্যাবাউট আস, মেনু, রিজার্ভেশন, কন্ট্যাক্ট। এটাকে বলা হয় নেভিগেশন, মানে নেভিগেশন বার, মেনু বার আর কি। এই মেনু বারের ভিতর এই আমাদের যে সিলেবাসে যে ন্যাবটা আছে, ন্যাব এটা দেওয়া হয় মানে মেনু তৈরি করার জন্য, ঠিক আছে। এই যে মেনু তৈরি করার জন্য এই ন্যাব ট্যাগটা ইউজ করা হয়। এই যে আমার যে এখানে মেনুটা আছে, এই মেনুটা এটা ন্যাব ট্যাগের ভিতরে আছে, ঠিক আছে। তো দেখো আমি এখানে দিলাম যে জাস্ট ন্যাব, ন্যাব তারপর এন্টার প্রেস করলে এটা চলে আসছে, ঠিক আছে। এই ন্যাবের ভিতরে তোমার মূলত এই যে মেনুটা এখন বানাইছে, এখানে ক্রিয়েট করছি, এটা ক্রিয়েট করা হয় ন্যাবের ভিতরে। তো যত মেনু আছে সব কিছুই ন্যাবের ভিতরে বানাইতে হয়, এটা হচ্ছে ন্যাবের কাজ, এই আর কি। আর তারপর দেখি আমরা সব কিছু দেখাই দেবো কীভাবে মেনু বার বানাইবা। তো যেহেতু শুধু এখানে HTML, তো HTML তো আমরা ডিজাইন, HTML এর মাধ্যমে যেসব ডিজাইন করতে পারবো না। ডিজাইন করার জন্য তোমার CSS লাগবে, বুটস্ট্র্যাপ লাগবে, যে করে লাগবে, ঠিক আছে। তো তারপর দেখি আমাদের তারপর কি আছে। তারপর হচ্ছে আমাদের UL আর হচ্ছে OL। UL হচ্ছে তোমার কি আনঅর্ডার লিস্ট, আর OL হচ্ছে কি অর্ডার লিস্ট। তো তোমরা জাস্ট সিম্পল এখানে গিয়ে নেটে গিয়ে সার্চ করো যে HTML UL ট্যাগ। তো সবার আগে শো করবে দেখো কি আমাদের গরিবের বন্ধু W3 স্কুল। এটা আমি ওপেন করি এখানে। W3 স্কুল শুধু গরিবের বন্ধু না, এটা বড় লোক, মিডিয়াম, মধ্যবিত্ত সবার বন্ধু, ঠিক আছে। তো দেখো এরা এই যে এখানে অনেক ট্যাগ দেওয়া দিচ্ছে, এগুলো ওরা প্র্যাকটিক্যালি দেওয়া দিচ্ছে অনেক কিছু। তো আমি দেখাই, আমি তা দেখাই যে এগুলো কেটে দিই, এখান থেকে কেটে দিলাম। জাস্ট এখানে টাইপ করো যে UL, ঠিক আছে। UL হচ্ছে তোমার কি আনঅর্ডার লিস্ট। এবার আমি যদি UL এর ভিতরে আমি সাপোজ মূলত তোমার UL এর ভিতরে UL আর যে তোমার যে লিস্ট আইটেমটা আছে না, এগুলা কিন্তু একসাথে কাজ করে এগুলা। তো UL দেখাইতে হইলে তোমাকে আমার LIও দেখাতে হবে। তো আমি এখানে জাস্ট, আর LIটা হচ্ছে কি লিস্ট আইটেম, হ্যাঁ। তো এই যে এই UL ট্যাগের ভিতরে আমি দিলাম যে LI মানে লিস্ট। এখানে দিলাম যে কার, তারপর এটা আমি আবার লিখি যে বাইক, বাইক বানানো হয় নাই। তো আবার নিচে দাও যে দিলাম যে কফি। তো আর কি, এটা আমি সেভ করি এখানে সেভ করি। সেভ করার পর রিফ্রেশ করি, দেখো কি হয়। দেখো এখানে আমি তো আমার লোকেশনটা এখানে ডিলিট করে দিয়েছি, তাই না। তো লোকেশনটা আমি এখান থেকে আবার কপি করি, Ctrl+Shift+C। কপি করার পর আমি এখানে পেস্ট করি। তো দেখো আমি UL এর ভিতর যে লিস্ট আইটেমগুলো দিয়েছিলাম, লিস্ট আইটেমের কাজকে এই যে এখানে বুলেট পয়েন্ট দিয়েছি, দেখো বুলেট, কারের আগে বুলেট আছে, বাইকের আগে বুলেট পয়েন্ট, কপির আগে বুলেট পয়েন্ট দিয়েছি, এই আর কি। লিস্ট আইটেমের কাজ হচ্ছে তোমার কি ওরা বুলেট পয়েন্ট দিবে। আর তারপর হচ্ছে কি তোমার UL এর সাথে OL আছে, ও হচ্ছে অর্ডার লিস্ট। তো UL এর বদলে যদি আমি এবার নিচে দিই যে OL, আর OL এর ভিতরে আমি এইখানে যে লিস্টগুলো আছে এগুলো কপি করি, এখান থেকে কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। তো এবার আমি এখানে সেভ করি, সেভ করার পর এখানে রিফ্রেশ করি, দেখো অর্ডার লিস্ট কি করছে 1 2 3 এসব শো করাইতেছে, ঠিক আছে।
অর্ডার লিস্ট কি করছে, অর্ডার লিস্টগুলোর কাজ হয়েছে কি তোমার নাম্বারিং করবে, এই যে 1 2 3 এরা নাম্বারিং করছে। আর ইভেন্ট ট্যাগ কি করছে, আনঅর্ডার লিস্ট কোন নাম্বারিং করে নাই, নাম্বারিং না করে সে বুলেট পয়েন্ট দিয়ে দিচ্ছে। তো তোমরা W3 স্কুলে গেলে এখানে গেলে আরো অনেক পাইবা, ঠিক আছে, আরো অনেক কিছু এখানে আছে। এই যে দেখো ওরা এই যে এখানে দেখো একটা এক্সাম্পল দিছে, ওরা স্টাইলের জায়গায় দিছে কি লিস্ট স্টাইল টাইপ সার্কেল। তো আমরা এই যে ওদের যে স্টাইলটা আছে এটাকে কপি করি, তোমরা এখানে W3 স্কুলে আয়সা কপি করবা, ঠিক আছে, এখান থেকে কপি করে কাজ করবা। আমি যেটা কপি করলাম এটা আমি এই যে ইভেন্ট ট্যাগের ভিতরে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে, এটা এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে সেভ করি। তো দেখো এখন কিভাবে শো করে, দেখো এবার রিফ্রেশ করো এখানে। এখন দেখো সার্কেল মানে আগে কিন্তু বুলেট ছিল, একদম বোল্ড ছিল, এখন কিন্তু এটা কি হয়ে গেছে মানে সামথিং একটু ইয়ার মতো হয়ে গেছে আর কি, বোল্ড, কিন্তু ভিতরে কিন্তু ইয়া নাই। তো এই আর কি। তারপর আরো অনেক ডিজাইন আছে এখানে দেখো, লিস্ট স্টাইল টাইপ হচ্ছে ডিস্ক। এবারে এটা কপি করি, কপি করার পর এই যে এখান থেকে এটা এখানে দিয়ে দিলাম ডিস্ক। তো লিস্ট স্টাইল টাইপ হচ্ছে ডিস্ক, ডিস্কের মতো হবে আর কি। তো ডিস্ক জিনিসটা কি দেখায় এখানে দেখো তোমরা, এই যে ডিস্ক হচ্ছে কি আগে যেটা ছিল এটা, ঠিক আছে, ডিস্ক হচ্ছে আগেটার মতো। আর নিচেরটাকে এখানে আছে তোমাদের স্কোয়ার। স্কোয়ার তোমরা চিনো যে চতুর্ভুজের মতো বা বৃত্তের মতো, চতুর্ভুজের মতো হবে আর কি। তো স্কোয়ার দিলাম। এবার রিফ্রেশ করো, এই দেখো এটা স্কোয়ার চতুর্ভুজের মতো। তো আর কি তোমরা আসলে এগুলো লাগে না খুব একটা, ঠিক আছে, এগুলো খুব একটা লাগে না। স্টাইল দিবা মানে স্কোয়ার দিবা নাকি বুলেট পয়েন্ট দিবা নাকি এগুলো খুব একটা দরকার হয় না, জাস্ট তোমরা এটা শিখলে হয়, ঠিক আছে। আর তোমাদের লাগলে তোমরা জাস্ট এখান থেকে এই যে W3 স্কুলে আমি দেখাই দিলাম, তোমরা এখান থেকে কপি করবা, কপি করে নিয়ে কাজ করতে পারো। এই হচ্ছে আমাদের দেখো আমি যা যা দেখাই, ঠিক আছে, এর বাইরে তোমাদের প্র্যাকটিস করতে হবে না। মনে করছে যে আমি কম দেখাইতেছি বা প্লেয়ার দেখাইতেছি, আমি যেটা দেখাইতেছি শুধু এগুলো প্র্যাকটিস করো, এর বাইরে শেখার দরকার নাই কোনো। হাজার হাজার ট্যাগ আছে তোমার স্টেমেলের, তো এত ট্যাগ শেখার দরকার নাই, এত কিছু কাজে লাগে না। হ্যাঁ, অল্প অল্প জিনিস শিখে যদি কাজ হয়ে যায় তাহলে তো এটা ভালো না, এত তো দরকার নাই। তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন দেখো অটোমেটিক তুমি অনেক কিছুই নিজে নিজেই আবিষ্কার করতে পারবে। তো তারপর দেখো টেবল। তো টেবিল যার সামনে এখানে দাও, যেটা আমি এখানে জাস্ট গুগলে গিয়ে আমি সার্চ করি HTML টেবল ট্যাগ। তো দেখো HTML টেবলটাকে যেখানে শো করতেছে, প্রথম যে লিঙ্কটা আছে W3 স্কুল, আমি এখানে যাই। তো দেখো এটা আমি এই যে ট্রাই ইট ইউরসেলফ এখানে ক্লিক করো। দেখো টেবিল আসলে আগে অনেক ইউজ করা হতো, বর্তমানে টেবিলের ইউজেস খুব কম। একটা ওয়েবসাইটে এইসব টেবিল মানে খুব রেয়ার, এগুলা ইউজ করাই হয় না, একদম ইউজ করা হয় না, ঠিক আছে। দেখো এই যে এরকম তোমার টেবিল হবে। তো দেখো এটা কিভাবে তোমরা বানাইবা, দেখো এই যে এখানে আমাদের যা ছিল এবার সব কেটে দিই এখান থেকে, কোনো দরকার নাই। তোমরা এখানে টাইপ করো যে টেবল বা টেবিল যেটা বলো, ঠিক আছে। এবার এই টেবিলের ভিতরে আমার দিতে হবে TR মানে টেবল রো, ঠিক আছে, টেবল রো। এই টেবল রোর ভিতরে দিতে হবে তোমার TD টেবল ডাটা, ঠিক আছে। আচ্ছা TD দিতে পারো, আমাদের এখানে TD না, প্রথম দিতে হবে TH, ঠিক আছে। TR এর ভিতর দিবা কি TH, আমি দিলাম যে নেম, তারপর দিলাম যে আবার TH দিলাম যে নেম রোল, তারপর দিলাম যে বোল্ড BOARD, তারপর দিলাম যে TH GPA। এমন টেবিল আগে ইউজ করা হয়তো, এখনো ইউজ করা হয় না। আচ্ছা দেখাই, প্রথম টেবিল দিবা, টেবিলের ভিতর কি দিবা TR মানে টেবল রো, তারপর দিব হচ্ছে TH মানে টেবল হেডিং, ইট ইজ এ হেডিং হেড। তো এটা আমি এখানে সেভ করি, সেভ করার পর আমি এই যে এখানে আবার রিফ্রেশ করি, দেখো নেম রোল বোর্ড GPA
এই যে একটা টেবল রোর ভিতরে আমাদের টেবল হেডিং গুলা শো করছে। এই যে আমাদের টেবল রোটা ছিল, এই যে টেবল রো টিআর, এই টিআর ভিতরে টেবল হেডিং গুলা দিছি, এই সব কিছু কিন্তু একটা লাইনে শো করতেছে, এই যে একটা লাইনে বাম থেকে ডান দিকে। তো টেবল রো হচ্ছে কি, রো হয়েছে সারি, সারি হয়েছে তোমার বাম থেকে ডান দিকে গেলে এটাকে রো বলা হয়। এইবার এই যে রো আছে টেবল রো, এর নিচে আমি আরেকটা দিলাম টিআর, বা টিআর দেওয়ার পর আমি এখানে আবার দিলাম যে টিডি, এখন হচ্ছে টেবল ডাটা, এখন ডাটাগুলো দিব। তো এই যে নেম আছে, নেমের ডাটাকে দিব, নেমের ডাটা দিলাম আমি মনে করো আমার নাম দিলাম যে সাকিব, তারপর আমি আরেকটা টিডি দিলাম নিচে। এখন এই যে রোল, তো আমার রোল সাপোজ দিলাম যে 1000, তারপর আমি দিলাম যে বোর্ড, তো আমি বোর্ড দিলাম যে ঢাকা, তারপর আমি আরেকটা টিডি দিলাম, জিপে দিলাম মনে করো যে 4.00। এবার দেখো এটা আমি সেভ করি এখানে, এবার রিফ্রেশ করো, দেখো এখানে কিন্তু এই যে আমার নেম হচ্ছে সাকি, রোল হচ্ছে এত, বোর্ড ঢাকা, এগুলো কিন্তু শো করতেছে। ঠিক আছে, এইভাবে তোমরা ইচ্ছা মতো আরও নিচে ডাটা দিয়া সাজাইতে পারো। তোমাদের যদি আরও ডাটা লাগে জাস্ট কি করবা, টিআর দিবা, টিআর দেওয়ার পর এখানে কি দিবা, সব টিডি, এই যে টিডি দিলাম আবার, সাপোজ এখানে আমি আবার দিলাম যে সামির দিলাম এখানে নাম। তো ওই টিআরের ভিতরে জাস্ট তোমার কি সব ডাটা দিতে থাকবা, তোমাদের যতগুলা রো লাগে অতগুলা টিআর দিয়া ডাটা দিবা, টিডি দিবা, তাহলে কিন্তু টেবিল হয়ে যাবে। এটা সেভ করার পর রিফ্রেশ করে দেখো আমি শুধুমাত্র একটা দিয়েছিলাম, একটা শো করতেছি। তো তোমাদের যদি লাগে আরো বড় টেবিল ক্রিয়েট করবা তাহলে ক্রিয়েট করতে পারো। আর W3 স্কুলে আমি দেখাইছি, দেখো এখানে কিন্তু এই যে ডিজাইন দেওয়া আছে, তোমরা যদি এখানে যাও আরো অনেক ডিজাইন পাইবা এখানে। আসলে এত কিছু লাগে না ভাই, এত কিছু লাগে না। তো তোমাদের যদি লাগে, শিক্ষার যদি মন চায় না ভাই আমি অনেক শিখবো, শিক্ষা একদম উল্টাই দেবো, তো তোমরা শিখতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তো এই আর কি টেবিলের কাজ দেখাইলাম এখানে। তো টেবিল গেল, তারপর দেখেন স্প্যান, ডাটাকে ইনলাইন রাখার জন্য স্প্যান ট্যাগ ব্যবহার করা হয়। তো স্প্যান ট্যাগের ইউজটা আসলে এখানে বোঝানো যাবে না, কারণ যখন আমি PHP HTML বানাবো তখন সুন্দর করে বোঝানো যাবে। তো আমি দেখাই, সাপোজ আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, ঠিক আছে, এই পি ট্যাগের ভিতরে আমি কিছু টেক্সট লিখি। দেখো এই পি ট্যাগের ভিতরে আমি কিছু টেক্সট নিলাম, হ্যাঁ। তো এখানে এটা আমি সেভ করি, তারপর আমি এখানে রিফ্রেশ করি, দেখো এই যে প্যারাগ্রাফটা শো করতেছে এখানে। তো আমি চাইতেছি কি, দেখো প্যারাগ্রাফে শুধুমাত্র এই অংশটায় এতটুকু আমি ডিজাইন করব। এই ডিজাইন করার জন্য তখন এই স্প্যানটা ইউজ করা হয়। তো আমি এখানে জাস্ট দিলাম যে স্প্যান, এখান থেকে এটা কাট করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। তো এই স্প্যান ট্যাগটা তোমার মূলত ডাটাকে ইনলাইনে রাখে। দেখো স্প্যান ট্যাগ দিচ্ছে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, হ্যাঁ। তুমি স্প্যান ট্যাগ যেখানেই দাও না কেন কোনো চেঞ্জ হবে না। আমি স্পেসিফিক কোনো জায়গা যদি ডিজাইন করতে চাই তাহলে মূলত স্প্যান ট্যাগটা ইউজ করা হয়। তো ডিজাইন তো আমি এখানে করে দেখাবো না, কারণ HTML এই পার্ট হচ্ছে HTML। যখন আমি CSS করাবো, তো CSS এ তোমাদের থাকবে, স্প্যান ট্যাগ থাকবে, স্প্যান ট্যাগ দিয়ে ডিজাইন করবা, সব কিছুই থাকবে। CSS এর ভিতর তোমার সব কিছু কভার করা হবে, টেনশনের কোনো কারণ নাই। তো জাস্ট এখন এটা দেখে রাখো তাইলেই হবে। তারপর দেখো হেডার হচ্ছে একটা ওয়েবসাইটে হেডার ডিফাইন করার জন্য। তো হেডারটা দেখায়, হেডারটা আসলে কি, সাপোজ আমি W3 স্কুলে যাই, দেখো এই যে এখানে দেওয়া আছে যে এক্সাম্পল, তুমি বলতে পারো যে এটা একটা হেডার, অথবা যে এখানে দেওয়া আছে হাউ টু ক্রিয়েট এ টেবল, এটা একটা হেডার বলতে পারো, হ্যাঁ। তো একটা ওয়েবসাইটে হেডার জিনিস কি, মনে করো তোমরা তখন বাংলা পত্রিকা পড়ো বা ইংলিশ পত্রিকা পড়ো, দেখবা যে তোমার উপরে যে মেইন জিনিসটা থাকে, যেমন এটা বলে হেডার, ঠিক আছে। তো তোমরা হেডার হিসেবে দিতে পারো। সাপোজ যে আমি প্যারাগ্রাফ চাই, এই প্যারাগ্রাফের যে চাইতেছি এখানে একটা হেডার দেব, দিলাম যে হেডার, ঠিক আছে। এবার আমি দিলাম যে হেডারের ভিতর হ্যালো দিলাম, এখানে সেভ করি। এটা সেভ করার পর রিফ্রেশ করি, এখানে দেখো এই যে হ্যালো শো করতেছে, ঠিক আছে। এই আর কি হেডার আসলে তোমার মূলত সেমই, ওগুলা এটা জাস্ট
অন্য একটা ট্যাগ আর কি। তো হেডার ইচ্ছা করলে তুমি ট্যাগের ভিতর ইউজ করতে পারো, অথবা হেডার আমি এখানে ইউজ না করে তুমি যদি চাও যে আমি আমি চাইতেছি প্যারাগ্রাফের বাইরে ইউজ করবো, তো আমি এখানে দিলাম যে হেডার, দিলাম যে হ্যালো। বাইরে ইউজ করতে পারো তোমরা, ভেতর ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে হ্যালো। তবে আমি যেটা মনে করি যে বাইরে ইউজ করাটা বেটার, কারণ পি ট্যাগের ভিতরে আমাদের এই হেডারটা ইউজ না করে বেটার আর কি। তো তোমাদের ইচ্ছা আর কি। হেডার হচ্ছে তোমার কোনো হেডার অংশ ডিফাইন করার জন্য, মানে মূল যে অংশটা এটা ডিফাইন করার জন্য হেডার ইউজ করা হয়। তো হেডার গেল, তারপর মেইন। তো হেডার আর মেইন তোমার সেম, এটা কাছাকাছি, কোনো ঝামেলা নাই। সাপোজ আমি এই যে এখানে হেডারের মধ্যে দিলাম যে মেইন, এটা কেটে দিই আমি এখান থেকে দিলাম যে মেইন। তো মেইনের ভিতর দিলাম যে হ্যালো। তো সেমই শো করবে, হেডার দিলে যে কথা এখানে মেইনও শো করছে, হ্যালো এই আছে, কোনো চেঞ্জ হয় না কিন্তু। তো আছে অনেকগুলো ট্যাগ আছে আর কি, অনেক ধরনের ট্যাগ দিয়ে অনেক কিছু করা যায়। ইচ্ছা করে তুমি হেডার দিতে পারো, ইচ্ছা করলে মেইন দিতে পারো। এটা কোনো ইয়া না যে তোমার হেডার দিতে হবে বা মেইন দিতে হবে, তোমার যেটা ইচ্ছা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, তোমার যেটা খুশি। তো মেইন গেল, তারপর দেখো ফুটার। তো ফুটারটা হচ্ছে কি দেখায়, আমি আগে কিন্তু এখানে হেডার দিছিলাম, হ্যাঁ আমি আবার হেডার দিই, এখানে হেডার দিলাম যে হ্যালো। এবার আমি চাইতেছি যে এই যে প্যারাগ্রাফে নিচে ফুটার দিন, তো ফুটার দিই। ফুটার হচ্ছে কি নিচের অংশটাকে ফুটার বলা হয়, নিচের অংশ। আমি দিলাম যে হাই, এখানে হাই দিলাম, এখানে সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, দেখো হাই শো করতেছে। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার, হ্যাঁ, আর ভিতরে হচ্ছে প্যারাগ্রাফ। এই আর কি হেডার ফুটার, এগুলো আসলে সিম্পলই। তো তারপর দেখি তারপর কি আছে। তারপর হচ্ছে আমাদের সেকশন। সেকশন ট্যাগ ওয়েবসাইটের নির্দিষ্ট অংশ ডিফাইন করার জন্য ব্যবহৃত হয় আর কি। তো সেকশন হচ্ছে কি যে এই যে আমি এখানে হেডার দিলাম, ফুটার দিলাম, প্যারাগ্রাফ দিলাম, এই যে সব কিছুকে কোনো একটা কিছুর ভিতরে অ্যাড করা যায়, ঠিক আছে। তো এই যে এই সেকশনটা, এই সব কিছুকে আমি তোমার সেকশনের ভিতরে অ্যাড করতে পারি। তো আমি এখানে দিলাম যে তোমার সেকশন লিখে এন্টার প্রেস করে, দেখো সেকশনটা চলে আসে। এবার এই যে আমি যা এখান থেকে লিখছিলাম, এই যে এখানে আমার কি রাখা ছিল, এই যে ফুটার থেকে শুরু করে একদম হেড পর্যন্ত এগুলা, হ্যাঁ এগুলো আমি এখান থেকে কাট করি। কাট করার পর এই যে সেকশন আছে না, এই সেকশনের ভিতর দিয়ে দিলাম, এই সেকশনের ভিতর দিয়ে দিলাম, ঠিক আছে, এই সেকশন। তো সেকশন হচ্ছে কি তুমি এই যে এই সবগুলা কই আছে একটা সেকশনের ভিতরে আছে আর কি। এটা সেভ করো, সেভ করার পর রিফ্রেশ করো, দেখো কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ। তো সেকশন মূলত আমি তোমাদের আরেকটু ভালো করে দেখাই। আমার যে এই যে আমি আবার একটা ওপেন করি এখান থেকে, আচ্ছা অন্য একটা ওপেন করি, এই যে এখান থেকে আমার এই টেমপ্লেটটা ওপেন করি, দেখো এই দেখো এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে। দেখো এটা কিন্তু আমার সম্পূর্ণ HTML আর CSS দিয়ে বানানো, ঠিক আছে। দেখো তুমি এমন ডিজাইন, আরো সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবা, এগুলা খুবই সিম্পল। তো জাস্ট এই কোর্সটা কমপ্লিট করো, তাহলে ইনশাল্লাহ তোমরা পারবা, ঠিক আছে। তো দেখো আমি সেকশনটা বুঝাইছি। এই সেকশনটা হচ্ছে কি, এই যে আমার এখানে এই যে তোমার মনে করো যে এই যে পুরা জায়গাটা আছে, এরিয়াটা আছে এখানে, এই যে পুরো এরিয়াটা, এই পুরা এরিয়াটা একটা সেকশনের ভিতর দেওয়া। এখানে যেমন আমি একটা সেকশন দিছি, ঠিক আছে, এই সেকশন সেম ভাবে এখানে যত কোডিং গুলা করা আছে সবকিছু একটা সেকশনের ভিতর দেওয়া আছে। তারপর এই যে এখানে যে এই জিনিসটা আছে, এগুলা এই এরিয়াটা যে আছে, এই পুরো এরিয়াটা একটা সেকশনের ভিতরে আছে। তারপর মনে করো এই যে এখানে যে পুরো এরিয়া সাদা যে এরিয়াটা আছে, পুরো এরিয়াটা এক একটা সেকশনের ভিতর দেওয়া, ঠিক আছে। তো যখন অনেক কোডিং করবা, অনেক জিনিস তখন টাইপ করবা, তখন একটা সেকশনের ভিতরে এগুলো রাখতে হবে তোমাকে, এই আর কি। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখাই দিব, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, জাস্ট একটু ধৈর্য ধরো আর ভিডিওগুলো দেখো ভালো করে, তাইলে হবে। আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস লিখি নাই, একটা হচ্ছে ডিপটা আসলে এখন তো এখানে এডিট করা যাবে না, ঠিক আছে, কারণ এডিট করলে এখানে সেভ করা যাবে না, কারণ PDF এডিট করার জন্য তোমার সফটওয়্যার লাগে, আমার সফটওয়্যারটা নাই। তো
তো দেখা আমি ডিপ দেখাই দিই। তো আমি বললাম কি সেকশনের ভিতরে তুমি এসব রাখতে পারো। আরেকটা কথা কি দেখো, তোমাদের এই যে তুমি কিন্তু মনে করতে সাপোজ আমি এখানে সব কিছু কেটে দিই, আচ্ছা এগুলো থাকুক, আমি সেকশনের নিচে আরেকটা প্যারাগ্রাফ নিলাম সাপোজ, এই চাইতেছি কি আমি প্যারাগ্রাফের ভেতরে কি দেব, সেকশন দেব, সেকশন। তো এটা কোনো সময় দিও না, এটা দিলেও কাজ করবে কিন্তু এগুলো না দেওয়া বেটার। কারণ সেকশনকে বলা হয় মূলত প্যারেন্ট ট্যাগ, প্যারেন্ট বলা হয় মানে বাংলাতে বলে কি মাতা পিতা, ঠিক আছে। আর পি হচ্ছে কি ওদের সন্তান। তো সন্তানরা কোনো সময় বাইরে থাকে না, প্যারেন্টগুলাই বাইরে থাকে। প্যারেন্টের ভিতরে তোমরা যে ছোট ছোট ট্যাগ আছে যেমন পি ট্যাগ, বাকি সকল ট্যাগ এই সেকশনের ভিতরে দিবা, ঠিক আছে। এ হচ্ছে রিকমেন্ডেশন। এই সেকশনের ভিতরে তোমরা যে কোনো কিছু দিতে পারো প্যারাগ্রাফ, তারপর দিতে পারো যে এইচ ট্যাগ, সাপোজ আমি দিলাম H6, তোমাদের ইচ্ছা মতো যে কোনো ট্যাগ দিতে পারো, এখানে ইমেজ দিতে পারো, মানে যা যত ট্যাগ আছে সব কিছুই। কিন্তু এগুলোর ভিতরে কিন্তু তুমি সেকশন দিবা না কোনো সময়, এ আর কি। তো আমি কি চাইছিলাম যে এখন দেখা হচ্ছে সেকশনের পরে ডিপটা আমি এখানে দিই নাই, ডিপটা এখানে দেখা নাই। ডিপটা হয়েছে কি যে তোমার জাস্ট কি এখানে টাইপ করবা ডিপ, দেখো ডিপ দিলে অটোমেটিক কিন্তু এটা চলে আসবে এখানে। এই যে আমি বলছিলাম কি সেকশনের ভিতরে এসবকে রাখা যায়, ঠিক সেম ভাবে এইসবকে তুমি ইচ্ছা করলে ডিপের ভেতরে রাখতে পারো, ঠিক আছে। যে ডিপের ভেতরে আমি রেখে দিলাম, সেকশনটা কেটে দিলাম, দেখো ডিপের ভিতরে আমি এই যে সব কিন্তু রাখছি, ঠিক আছে। তো ডিপের ভিতরে তোমরা এসব রাখতে পারো। আর তুমি যদি চাও যে আমি প্যারাগ্রাফের ভিতরে ডিপ দিব, তো আসলে এটাও সেমভাবে এটাও করবা না কোনো সময়। সেকশন যেমন ডিপটাও তেমনই। তো এটাও ডিপটাকে মূলত বলা হয় প্যারেন্ট ট্যাগ, এটাকে সবসময় বাইরে রাখতে হয়, ঠিক আছে। আর এভাবে কাজ করবা। আর তুমি একটা জিনিস করতে পারো, তুমি প্রথম দিবা সেকশন দেওয়ার পর এই সেকশনের ভিতরে তুমি দিতে পারো যে ডিপ, হ্যাঁ। তারপর এই যে ডিপ আছে আমাদের, এই ডিপের ভেতর তুমি দিতে পারো প্যারাগ্রাফ, তারপর দিতে পারো যে H3, তোমার যা খুশি। তারপর দিতে পারো যে ইমেজ, তারপর দিতে পারো যে আমাদের তোমার যে কোনো ট্যাগ, তোমাদের যে কোনো ট্যাগ দিতে পারো, এখানে কোনো ঝামেলা নাই। আমি উপরে এটা কেটে দিই, এখান থেকে এখানে কেটে দিলাম। তো এখানে এগুলো থাকুক। তো আমি মেন কাটিংটা তোমাদের দেখাই দিলাম যে সেকশন রাখবা বাইরে, তার ভিতর রাখবা কি ডিপ, আর এই ডিপের ভিতর আমাদের যত ট্যাগ আছে সব কিছু তুমি রাখতে পারো, যে কোনো ট্যাগ, এই আর কি। তো এখন তোমাদের হয়তো বা অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে ওরা আসলে বুঝতেছি না ভালো করে। তো আসলে এখন তোমাদের বুঝতে হবে না, এখন আমি যা বলছি শুধু এটাই মনে রাখো। আর মনে না রাখলেও সমস্যা নাই, যখন আমি যে এসব ডিজাইন শিখাবো, এই যেসব ডিজাইন, তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তখন সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে এখানে। তো এই আর কি, তোমার এখন আপাতত জাস্ট ভিডিওগুলো দেখো, এই হবে। তো তারপর দেখি আর্টিকেল সেখানে নির্দিষ্ট আর্টিকেল ব্যবহার করা হয়। তো আসলে এটা আসলে আমার কঠিন কিছু না দেখাই। তো আমি চাইতেছি যে এই যে এখানে এগুলো কেটে দিই, এখান থেকে বললাম যে আর্টিকেল, হ্যাঁ। তো এই আর্টিকেলের ভিতরে তুমি যে কোনো কিছু দেখতে পারো। আমি দিলাম যে হ্যালো দিলাম, এটা সেট করি, এখানে সেট করার পর এখানে রিফ্রেশ করো, এই যে হ্যালো শো করতেছে, ঠিক আছে। এই আর্টিকেল ট্যাগ। তো ইচ্ছা করে তুমি আর্টিকেল ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ দিতে পারো। আমি দিলাম যে হ্যালো, তারপর আমি এখানে দিলাম মনে করো একটা H1 দিলাম যে হাই, এটা সেভ করো, এখানে রিফ্রেশ করো, ঠিক আছে। তুমি আর্টিকেল ট্যাগের ভিতরে তুমি সব প্যারাগ্রাফ এসব দিতে পারো, কোনো ঝামেলা নাই, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সিম্পল আর্টিকেল ট্যাগ। তো তারপর আমাদের মেবি আরেকটা জিনিস আছে, HTML স্পেশাল ক্যারেক্টার্স। তো এটা দেখাই আমি, এটা এখান থেকে কপি করার পর ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে তুমি জাস্ট গুগলে সার্চ করো, এগুলো লাগবে না, এগুলো কেটে দিই। তো দেখো HTML স্পেশাল ক্যারেক্টার্সের অনেক ওয়েবসাইট আছে, এখানে তুমি যে কোনো ওয়েবসাইট ঢুকতে পারো।
আমি সাপোজ এই যে এই ওয়েবসাইট ঢুকলাম এখানে উপরে, অথবা W3 স্কুল দেওয়া আছে যেটা, এখানে ঢুকতে পারি আমি। দেখো এই যে দেখো এখানে অনেক ধরনের স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন এই যে এন্ড, তারপর কোটেশন, তারপর স্ল্যাশ, তারপর এই যে এখানে অনেক কিছুই আছে, অনেক কিছুই বিভিন্ন ধরনের সিম্বল আছে। এই সিম্বলগুলো তোমরা এই যে W3 স্কুলে গেলে এখানেও আছে, দেখো এখানে অনেকটা আছে। তুমি W3 স্কুলে দেখাই, সাপোজ তুমি চাইতেছো যে তোমার ওয়েবসাইটে এই যে এমন এই চিহ্নটা আনবা এটা, তো এটা আনার জন্য তোমাদের কি করতে হবে, জাস্ট এই যে এটা কপি করতে হবে, যে এখানে কোড দেওয়া আছে কোডগুলো কপি করতে হবে। আমি এখানে কপি করি, কপি করার পর আমি যে আর্টিকেল আছে না এটার ভিতর একটা স্প্যান ট্যাগ নিলাম, সাপোজ একটা স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগের ভিতরে আমি এটা পেস্ট করে দিই। এটা কি হইল, আচ্ছা স্প্যান ট্যাগ বা আমি একটা আরেকটা প্যারাগ্রাফ দিই। আচ্ছা এটা এমন ব্লার হয়ে গেছে কেমন জানি। আচ্ছা আমি সেভ করে দেখি এটা কি হয়েছে, এখানে রিফ্রেশ করি এখানে, তো সিম্বলটা দেখা চলে আসছে এখানে, ঠিক আছে সিম্বলটা চলে আসছে। ঠিক আছে, কোনো কিছু সিম্বল আনার জন্য তোমরা এইখান থেকে জাস্ট ট্যাগগুলো কপি করবা, এখানে যা আছে এগুলো কপি করবা। আমি যদি চাই যে এখানে আরেকটা দেখাই, যে আমি যদি এই যে ডেল্টা চিহ্নটা আছে না, এই যে ডেল্টা চিহ্নটা আমি এটা আনবো, তো এটা এখান থেকে কপি করো, অথবা তুমি এখান থেকে এটা কপি করতে পারো, যে এটা এখানে অনেক অনেক কোড আছে, তুমি এই পাশের কোডগুলো কপি করতে পারো অথবা এটা কপি করতে পারো। তো আমি এখানে এটা কপি করি, কপি করার পর আমি জাস্ট এই যে এখানে এটা পেস্ট করে দিই ডেল্টা, ঠিক আছে। এবার এখানে সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, আচ্ছা ডেল্টাটা আসে নাই, তো সেমিকোলন দিয়ে দেখি এখানে, এই যে ডেল্টা চলে আসছে, ঠিক আছে ডেল্টা চলে আসছে। তো এখানে সেমিকোলন লাগবে, ঠিক আছে, আমি মনে হয় আগে ভুল করছিলাম, সেমিকোলন ছাড়া হবে না, ঠিক আছে। এখানে পুরা কোডটা কপি করবো, আমি এক কাজ করি আরেকটা নেই, যেখানে এটা নেই কপিরাইট, এটা এখান থেকে সেমিকোলন সহ ফুল কপি করবা। কপি করার পর আমি সাপোজ নিচে স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগের ভিতর এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার সেভ করি, সেভ করার পর আমি রিফ্রেশ করি, এই দেখো এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আর কি স্পেশাল যদি তোমাদের ক্যারেক্টার লাগে এখান থেকে কপি করবা, এখানে কিন্তু কোডটা তোমরা কোনো সময় কোড মুখস্থ করো না, কপি করে কপি পেস্ট করে করা কাজ করার ট্রাই করবা, তাহলে কিন্তু তোমাদের শিখতে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো এই আর কি আমাদের HTML কিন্তু শেষ, দেখো আমাদের HTML কিন্তু শেষ হয়ে গেছে, আর কিছু নাই। এখানে এই সিলেবাস আমি যা দিছি এর বাইরে তোমাদের একটা অক্ষর শেখা লাগবে না, আমি যা যা ভিত্তিতে দেখাইছি শুধু এগুলো শিখলে একদম ফুল কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো HTML শেষ, HTML আসলে ডিপ কিছু নাই, এখানে কঠিন কিছু নাই, জাস্ট নর্মাল আর কি। তো CSS হচ্ছে একটু ঝামেলা, CSS একটু কঠিন, এটা একটু কঠিন না ইজি, তো একটু টাইম লাগবে এটা। তো তোমরা ভিডিওগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। আর ভাই রিকোয়েস্ট করি, তারা এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটারে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই, ঠিক আছে। আর কি ভাই, তোমরা ভালো থাকো সবাই, আর যে কোনো সমস্যা হলে গ্রুপে তোমরা মেসেজ দিবা, আমি বারবার বলতেছি গ্রুপে মেসেজ দিবা, গ্রুপে মেসেজ দিয়ে অ্যাক্টিভ থাকবা যে ভাই আমি এটা বুঝি নাই বুঝাই দেন, ঠিক আছে। আর তোমরা যে কোনো কিছু করার জন্য স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার আছে, ভালো একটা সফটওয়্যার আমি দেখাই দিই, হয়তো তোমাদের অনেকের কাছে আছে, লাইট শুট লিখে সার্চ করো, লাইট শুট, ঠিক আছে, ডাউনলোড লাইট শুট লিখে সার্চ করো। এই যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে এটা ওপেন করি, দেখো এখান থেকে তুমি যে লাইট শট যেটা স্ক্রিনশট দিতে হয়, যে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো তুমি কোনো কিছু যে স্ক্রিনশট দিতে চাও, সাপোজ মনে করো যে আমি এই যেখানে এটা স্ক্রিনশট দিব, দেখো আমার ডাউনলোড করা আছে আগে থেকেই, তো যে আমাদের লাইট শটটা এটা আমি ওপেন করি, ওপেন করার পর দেখো এখানে ক্লিক করলে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি মাউসের যে লেফট বাটন আছে এখানে ক্লিক করে ধরে রাখলেই দেখো এটা একটা এরিয়া হইতেছে যে আমি কতটুকু স্ক্রিনশট দিতে চাই, সাপোজ আমি এতটুকু স্ক্রিনশট দিব,
ঠিক আছে, এবার ছেড়ে দিলাম। দেখো এখানে তোমার এই যে কপি সেভ করা অপশন আছে, সেভ, তারপর এটা কপিও করতে পারো এখান থেকে। এই আর কি, এবার তোমরা স্ক্রিনশট দিবা। স্ক্রিনশট তুলে তারপরে তুমি কি করবা, এই যে তুমি যে কোডগুলা করছো কোডগুলোর ছবি দিবা, কোডের সমস্যা হলে কোডগুলো স্ক্রিনশট দিতে দিবা, কারণ কোডগুলো না দিলে আমি বুঝতে পারবো না। তো এই আর কি, আজকে এতটুকু পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।